For intellectual knowledge also has its aspect of creative art in which the man who explores truth expresses something which is human in him, his enthusiasm, his encourage, his sacrifice, his honesty and his skill. এখানে ছোট মুখে একটা বড় কথা বলি, এই বাক্যটা গ্রামাটিক্যালি ঠিক নাই। এখন আপনারা হয়তো বলবেন যে গ্রামাটিক্যালি ঠিক নেই, এটা কি শুধু আপনিই বুঝতে পেরেছেন? এটা বইটাকে যারা পাঠ্য করেছে তারা এটা পড়ে নাই, তারা না জেনেই করেছে? আসলে ব্যাপারটা হলো সেটা না। রবীন্দ্রনাথ লিখেছেন, রবীন্দ্রনাথ লিখলে সেই লেখার উপরে হাত দেওয়ার এখতিয়ার আসলে আমাদের নাই। রবীন্দ্রনাথ যদি ভুল করে থাকেন তাহলে সেটাই সঠিক। আরেকটা কথা আছে, পোয়েটিক লাইসেন্স বলতে একটা কথা আছে, অর্থাৎ একজন কবি সাহিত্যিক তিনি যদি ভুল করে থাকেন তাহলে তার ভুল করার স্বাধীনতা আছে, কারণ তিনি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমাদের সাধারণ মানুষের থেকে অনেক ভালো বোঝেন। এইটা একটা ম্যাটার। আরেকটা জিনিস হলো এই এসেটা লেখা হয়েছে আরও অনেক আগে। এখন আধুনিক গ্রামার আর এখনকার গ্রামার আর সেই সময় ধরা যায় 100 বছর আগে লেখা হয়েছে, তো 100 বছর আগের গ্রামার আর এখনকার গ্রামার একই রকম নাও হতে পারে। আমি কেন এটাকে ভুল বলছি গ্রামাটিক্যালি সেই জিনিসটা একটু জাস্টিফাই করার চেষ্টা করি। দেখুন এখানে বলেছে ফর ইন্টেলেকচুয়াল নলেজ, এটা হচ্ছে একটি প্রেপোজিশনাল ফ্রেজ। অলসো হ্যাজ, তাহলে এই যে হ্যাজ এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ফর ইন্টেলেকচুয়াল নলেজ, তাই তো? এখন অনেকে হয়তো বলবেন যে ফরকে তাহলে আপনি কনজাংশন ধরেন, কনজাংশন ধরে এটা বাক্য করার চেষ্টা করেন। ওকে ডান, তাহলে আমি এটাকে কনজাংশন ধরলাম। তাহলে কি হচ্ছে যে ফর ইন্টেলেকচুয়াল নলেজ অলসো হ্যাজ ইটস অ্যাসপেক্ট অফ ক্রিয়েটিভ আর্ট, এই পর্যন্ত ধরা যাক আমি একটা ক্লজ ধরলাম। ওকে, অথবা ইন উইচ, মানে এই ক্রিয়েটিভ আর্টকে এখান থেকে ধরলাম ইন উইচ দ্য ম্যান হু এক্সপ্লোরস ট্রুথ এক্সপ্রেসেস, তাহলে ধরলাম এটুকু ধরা যাক আমি এটার আবার একটা কি ধরলাম, এটাকে ধরলাম আমি একটা মডিফায়ার, মানে ইন উইচ এখান থেকে ধরলাম এই ক্রিয়েটিভ আর্টের একটা মডিফায়ার, এই পর্যন্ত এসে শেষ হলো। তাহলে এই যে এক্সপ্রেসেস এটা হলো ভার্ব। তাহলে এই এক্সপ্রেসেসের সাবজেক্ট কোথায়? এটার সাবজেক্ট তো নাই। তার মানে হলো এখানে আপনি এটাকে কম্পাউন্ড বানাতে পারছেন না। কম্পাউন্ড বানাতে গেলে নিশ্চয়ই এখানে আরেকটা সাবজেক্ট দরকার ছিল। এই কাজটাকে যদি শুধুমাত্র এখানে আপনি একটা ফর ইন্টেলেকচুয়ালের পর একটা কমা দেন, একটা যদি কমা দেন তাহলেই কিন্তু এই বাক্যটা আবার দেখেন একটা মিনিং দেয়। ফর ইন্টেলেকচুয়াল মানে ইন্টেলেকচুয়াল মানে হলো বুদ্ধিজীবীদের জন্য বা বুদ্ধিভিত্তিক ব্যক্তিদের জন্য। আমি যদি এভাবে করে মিনিংটা করি, নলেজ অলসো হ্যাজ, মানে নলেজ হলো এখানে আমার সাবজেক্ট। নলেজ অলসো হ্যাজ, নলেজের রয়েছে ইটস অ্যাসপেক্ট অফ ক্রিয়েটিভ আর্ট, মানে নলেজের রয়েছে কি রয়েছে? ইটস অ্যাসপেক্ট, এটার দিক রয়েছে অফ ক্রিয়েটিভ আর্ট, অর্থাৎ ক্রিয়েটিভ আর্টের একটা দিক রয়েছে, মানে সৃজনশীল শিল্পের একটা দিক রয়েছে। ইন উইচ, যেখানে, মানে এই ইন উইচ কাকে বোঝাচ্ছে? এই ক্রিয়েটিভ আর্টকে বোঝাচ্ছে। দ্য ম্যান, যেখানে ম্যান হু এক্সপ্লোরস ট্রুথ, যিনি এই সত্যটাকে উদ্ঘাটন করেন, এক্সপ্রেসেস সামথিং, সেটা কিছু একটা প্রকাশ করে। কি প্রকাশ করে? উইচ ইজ হিউম্যান, যেটা হলো মানবতা, ইন হিম, তার মধ্যে আছে। সেগুলোর তিনি এক্সাম্পল দিচ্ছেন। কি কি মানবতা থাকে? তিনি বলছেন হিজ এনথিউসিয়াজম, তার যে উৎসাহ উদ্দীপনা, হিজ কারেজ, তার সাহস, হিজ স্যাক্রিফাইস, তার স্যাক্রিফাইস, হিজ অনেস্টি, তার সততা, অ্যান্ড হিজ স্কিল, তার স্কিল। তো যাই হোক, এখানে ফর ইন্টেলেকচুয়াল নলেজ বললে আবার মিনিংটা অন্যরকম হয়, যে ইন্টেলেকচুয়াল নলেজ মানে নলেজটা সাধারণ নলেজ নয়, এটা হবে ইন্টেলেকচুয়াল নলেজ। তো যাই হোক, আমি এখানে কমা দিয়ে পড়ার পক্ষপাতী, যদিও বা আমি যে মূল যে টেক্সটটা, মূল যে প্যাসেজটা বা মূল যে এসেটা তিনি লিখেছেন পুরোটা, সেখানে আমি দেখেছি সেখানেও কমা ব্যবহার করা হয় নাই। বিধায়ী রবীন্দ্রনাথের লেখায় হাত দেওয়ার এখতিয়ার আমাদের নাই, সেজন্য এখানে আর কমা বসানো হয় নাই। তবে পার্সোনালি আমি এখানে কমা দিয়ে পড়তে ইচ্ছুক, তাতে করে সেন্টেন্সের মিনিং আসে। আর যদি কমা না দিই তাহলে ভিন্ন রকম মিনিং আসে, গ্রামাটিক্যালি কারেক্ট না হলেও মিনিংটা আমাদের দেয়। আর আমি আগেই বলেছি যে পোয়েটিক লাইসেন্স বলতে একটা কথা আছে, রবীন্দ্রনাথের লেখায় আমাদের হাত দেওয়ার এখতিয়ার নাই, তিনি যেটা বলেছেন সেটাই সঠিকভাবে ধরে পড়তে হবে। তো যাই হোক, যেটাই হোক, মিনিং তো আসে। ইন মেয়ারলি অ্যাকাডেমিক্যাল টিচিং উই ফাইন্ড সাবজেক্টস বাট নট দ্য ম্যান হু পারসুজ দ্য সাবজেক্ট, দেয়ারফর দ্য ভাইটাল পার্ট অফ এডুকেশন রিমেন্স ইনকমপ্লিট। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ইন মেয়ারলি অ্যাকাডেমিক্যাল টিচিং, মানে অ্যাকাডেমিক্যাল টিচিংয়ে মানে আমাদের এই যে মানে আমাদের সিস্টেম, যে
পদ্ধতিতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলে। উই ফাইন্ড সাবজেক্টস, আমরা সাবজেক্ট পাই মানে বিষয় পাই, বাট নট দ্য ম্যান হু পারসুজ দ্য সাবজেক্ট। কিন্তু আমরা ওই মানুষটাকে পাই না যে ওই সাবজেক্টটাকে রিয়েলি পারসু করে, মানে রিয়েলি ওই সাবজেক্টটা পড়তে চায় বা ভালোবাসে, সেই মানুষটাকে আমরা পাই না। Therefore, the vital part of education, যার ফলে শিক্ষার যে আসল উদ্দেশ্য রিমেইনস ইনকমপ্লিট, সেটা ইনকমপ্লিট থেকে যায়। অর্থাৎ এখানে তিনি যেটা বলার চেষ্টা করছেন সেটা হলো, আমাদের সাবজেক্ট আছে, ধরা যাক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি অথবা ইংলিশ ইত্যাদি সাবজেক্ট আছে বিশ্ববিদ্যালয়ে। এই সাবজেক্টে টিচারও আছেন, কিন্তু কতজন টিচার ওই সাবজেক্টটাকে রিয়েলি ভালোবেসে তারপরে সেই সাবজেক্টটা পড়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন? অনেক কম। কারণ আমাদের দেশে বিশেষ করে আমরা তো আমাদের ইচ্ছামতো সাবজেক্ট চুজই করতে পারি না। বিশ্ববিদ্যালয় আমাদেরকে নির্ধারণ করে দেয় আমি কি পড়ব, অর্থাৎ আমি যেটাতে চান্স পাই আমি সেটাই পড়ি। তারপরে যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাহলে কি করি, আমি বিসিএস টিসিএস অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের দেশের বাস্তবতা। তো এটাই উনি বলছেন যে আমরা সাবজেক্ট পাই, কিন্তু ওই সাবজেক্টটা যিনি পড়ান সেই শিক্ষকটাকে পাই না, যিনি রিয়েলি ওই সাবজেক্টটাকে ভালোবেসেই পড়েছেন। যার জন্য আমাদের টিচিং এবং লার্নিংয়ের মধ্যে, মানে আমাদের যে এডুকেশনটা, সেটা একটা ভাইটাল পার্ট, সেটা ইনকমপ্লিটই থেকে যায়। তো এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজনস, আমাদের ওরকম কোয়ালিফাইড এবং ওই সাবজেক্টকে পার্সু করে লাভ করে পাজেস করে এরকম শিক্ষক পায় না, ফলে আমাদের ছাত্ররাও কিছু শিখতে পারে না। দ্যাটস ইট। আশা করি অনেক দীর্ঘ আলোচনা ছিল, অনেকগুলো পর্ব ছিল, তো আপনারা এগুলো দেখেছেন। আর এখানে আমি আমার মতো করে ইন্টারপ্রেট করেছি। একটা কথা আছে যে একটা লেখার পরে রাইটার ইজ ডেড, অর্থাৎ রবীন্দ্রনাথ হিমসেলফ এখানে কি বোঝাতে চেয়েছেন সেইটা ওই ক্রিটিকের মতে যে সেটা মুখ্য বিষয় না, পাঠক সেটা কি পারসিভ করেছে দ্যাট ম্যাটার্স। অর্থাৎ আমি এখান থেকে কি পারসিভ করেছি এটা ব্যাপার। এখন আপনারা বলবেন যে এখানে তো রবীন্দ্রনাথ এটা বলে নাই, রবীন্দ্রনাথ কি বলেছে দ্যাটস নট ম্যাটার হিয়ার, আমি কি পারসিভ করেছি ইট ম্যাটার্স। এখন আপনি এটাকে যদি ইন্টারপ্রিট করেন সেটা অন্যভাবে করতে পারেন। সুতরাং আপনার ইন্টারপ্রিটেশনের সাথে আমার ইন্টারপ্রিটেশন নাও মিলতে পারে, অ্যান্ড ইট হ্যাপেন্স অলওয়েজ এভরিওয়্যার, নো প্রবলেম। লিটারেচারের ক্ষেত্রে এটা খুবই কমন এবং এই লিটারেচার খুবই ওয়াইড, যেটাকে অ্যাকসেপ্ট করে। এখন আমি যেভাবে করে কথাগুলো বলেছি সেই কথাগুলো যুক্তিসঙ্গত কিনা, যদি যুক্তিসঙ্গত হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল, আর যদি অযৌক্তিক হয় তাহলে সেটাকে আপনি খণ্ডন করবেন। যাই হোক, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকুন।